এইটা ঠিক আছে, আমি হাওয়া বদল করতে এসেছি, যদি একটু হাওয়াই না পাই, তাই না? সামনেই সমুদ্রের হাওয়াটা খাবো তো, সেই কারণে খোলামেলা। ঠিক আছে, এটা ঠিক আছে একদম। এখানে ব্যালকনি আছে, কোনো অসুবিধা নেই। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বাদ যখন ঘড়িতে 9:45, ব্লগটা স্টার্ট করছি এই জাস্ট। আজকের ব্লগটা জানো তো একটু অন্যরকম ব্লগ হতে চলেছে। তার কারণ আজকে আমরা যাচ্ছি দীঘা। কোনো প্ল্যান প্রোগ্রাম আমাদের ছিল না, এটা হঠাৎ করেই হয়েছে। আগামীকাল আমাদের একটা জানো তো ইনভিটেশন আছে, সেই কাথি মেদিনীপুর। গোপুর এক অফিস কলিগের ছেলের কালকে আছে অন্নপ্রাশন, আর তার সাথে আছে তোমার ঠাকুরের অনুষ্ঠান। তো সেখানেই কালকে আমাদের যাওয়ার কথা। আর তোমাদের আগের ব্লগেই বলেছিলাম না যে ডোডোর জন্মদিন আছে, ডোডোর জন্মদিনের কিছু করতে চায় না, কিন্তু ডোডোর শখ হয়েছে কালকে যখন আমরা সেই কাথি যাবই, একদিন আগে যদি বাড়ি থেকে বেরোই তাহলে আমরা দীঘাটা ঘুরে আসতে পারবো। মানে কাথি থেকে দীঘার দূরত্ব মাত্র 1 ঘন্টা। সেই কারণেই আজকে বেরিয়ে গেলে আজকে রাতটা আমরা দীঘাতে স্টে করব, আর কালকে অনেকটা সকাল সকাল আমরা যেখানে অন্নপ্রাশনের অনুষ্ঠান সেখানে ঘুরে একেবারে বাড়ি আসতে পারবো। এই আমাদের প্ল্যান আছে। গপু মোটামুটি অফিস বেরিয়ে গেছে, গপু তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, তারপর একটু লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়বো। আর এখানে কিছু কিছু জামা কাপড়ও বার করে নিয়েছি একটা শাড়ি। এই শাড়িটা খুব পরে আরাম, জানো তো, এটাও আমার টাঙাই, এটা পরবো কালকে অন্নপ্রাশন অনুষ্ঠানে। আজকে আমাদের ব্রেকফাস্টে পাউরুটি, এটা ডোডো ওর জিমের ঝামেলাটা জানো তো এবেলায় মিটিয়ে ফেলবে, 2 দিন তো হবে না, সে কারণে ওকে আগে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, ও খেয়ে বেরিয়ে যাক, তারপরে আমরা ব্রেকফাস্ট করব। আর আজকে গাছগুলো জানো তো একেবারে ভর্তি করে জল দিয়েছি, তারপরেও মাটি শুকনো, কি হবে কি জানি। আমি একবার গপুকে বলেছিলাম জানো তো গাছগুলো একেবারে ভেতরে ঢুকিয়ে রেখে তারপরে যাই। গপু বলে 2 দিনের ব্যাপার, 2 দিনে কিছু হবে না। কিন্তু এখনই জানো তো যেরকম মাটি শুকিয়ে গেছে, পাতা কুকড়ে যাচ্ছে, আর এত রোদের তাপ, কি হবে জানি না, কি পর্যায়ে এসে দেখবো গাছ। এই যে বাবা স্নানে যাও, ভাবি চলে আসবে। আজকে আমাদের বেশি কিছু রান্না হয়নি জানো তো, তাড়াহুড়ো করে তো কেউ বেশি খেতেও পারবে না, শুধুমাত্র ডিমের ঝোল আর ভাত করিয়ে রেখেছি। আর কালকের আছে একটু আলু পোস্ত আর একটু টমেটোর ডাল, ডালটাকে এখন শুকনো করছি। এই আমাদের একদম সিম্পল লাঞ্চ। এখানে আছে ডিমের ঝোল, আর এখানে অল্প একটু আছে কালকের আলু পোস্ত, আর এখানে আছে টমেটোর ডাল। এটা একেবারে শুকনো করে নেব, তারপরে পেঁয়াজ লঙ্কা দিয়ে এটাকে আবার মাখবো, বেশ শুকনো শুকনো হবে। এই যে সুন্দর ডালটা শুকিয়ে নিয়েছি, ওপর থেকে দিয়ে দিয়েছি সর্ষের তেল, লঙ্কাও পুড়িয়ে নিয়েছি, শুধু একটু দেবো কুচনো পেঁয়াজ, তারপরে একেবারে আলু সেদ্ধর মতো এটাকে মাখা হবে। কেমন বাইরেটা বলো? রাজস্থান যাইনি, রাজস্থানে মরুভূমি তো পড়ে আছে, এত গরম, লু নাবছে বলো। হ্যাঁ, এইটুখানি সময়ের মধ্যে পুরো ঘেমে নিয়ে না, সমস্ত খাবার নিয়ে নিচে চলে এসেছি। আজকে আমার এই ঘরে বসেই খাওয়া হবে। ওপরে জানো তো তাপ নাবছে, লু নাবছে ওপর থেকে। বাজে এখন 2:15, এই জাস্ট খাওয়া দাওয়া করে তৈরি হয়ে নিয়েছি, এখন বেরিয়ে যাব। বাইরে যা রোদ উঠেছে না আজকে, খটখটে রোদ। আমাদের গাড়িতে এসি আছে, কিন্তু আজকে এসি না, সেভাবে ঠান্ডা হবে না। কি নেবো বললে? ও দাদা জলের বোতলটা নিয়ে আয়। এখানে আমাদের অন্নপ্রাশনের গিফটও রেডি। হ্যাঁ চলো চলো বেরিয়ে যাই। ওখানে দরজায় লকও করছে, ওটা জাম্প হয়ে আছে যাবে তালাটা। চলো আমাদের লাগেজও লোড হয়ে গেল, অন্নপ্রাশনের গিফটও রেডি, বেরিয়ে যাই। কিছু মুখে মাখাই যাচ্ছে না, ঘেমে নিয়ে স্নান হয়ে যাচ্ছে, আর একজন রোদে বেরোতে পারছে না বাইরে। আমাদের কলকাতায় নাকি আরও গরম পড়বে, আরও গরম বাড়বে নাকি। তার মধ্যে আমরা যাচ্ছি দীঘা, এতে শুনলেই হাসি। চলো আমাদের গাড়ি বেরিয়ে গেল। আমার জল 2:40 বাজছে, আমরা এই জাস্ট বেরোলাম। আজকে জানো তো প্রসেনজিৎ যাবে আমাদের সাথে, মানে দীঘা যাবে না, প্রসেনজিৎ যাবে ওর বাড়িতে নেমে যাবে, আবার ফেরার সময় প্রসেনজিৎ আমাদের সাথে চলে আসবে। একবার ওর একটু দেখা করা হয়ে যাবে বাড়িতে। না টাটা টাটা। হ্যাঁ আজকে রাস্তাঘাট এত ফাঁকা কেন দুপুরবেলা বলে? হ্যাঁ একদম ফাঁকা। আমরা তো তাড়াতাড়ি পৌঁছে যাবো তাহলে। হ্যাঁ যত ভালোই চালা 4 ঘন্টা, হ্যাঁ সুপার স্পিডে গেলে 3.5 ঘন্টা। 35 মিনিটে আমরা চলে এলাম দ্বিতীয় হুগলি ব্রিজ। যা কথা হবে কোলাঘাটে নেমে। হ্যাঁ আমরা এখন হুগলি নদীর উপর দিয়ে যাচ্ছি, বুঝেছো মাম্মা? হুগলি নদী সামনেই সাঁতরাগাছি স্টেশন। রাস্তায় যে আমি শুধু একবার দেখো, লম্বা জ্যাম, ওদিক থেকে গাড়ি আসছে, এদিক থেকে যাচ্ছে, একবার ব্যাকনিও গাড়ি এসেই চলেছে। ঘুমিয়ে পড়েছে। আমরা আছি এখন ধুলাগড়, 1 ঘন্টায় ধুলাগড়। ধুলাগড়ে এসে জল পিপাসা পেয়ে গেছে। আজকে আমাদের জায়গায় আজকে পেছনে একজন নেই, খুব মিস করছি, আমার বোন নেই। আমরা 3 জন পেছনে বসে আছি, সবসময় মোটামুটি থাকে আমাদের সাথে। আজকে পুরো রাস্তাটাই সবাই মিস করছি আমরা। আর কতক্ষণ কি গো বিবা বলছি, আর কতক্ষণ? বেশিক্ষণ নয়, আর মাত্র 3 ঘন্টা 35 মিনিট। মাত্র 3 ঘন্টা 35 মিনিট, বুঝেছো? বুঝে নিয়েছো?
কতক্ষণ ঘুমালাম গো? ওই 10 মিনিট ঘুমিয়েছিস? 10 মিনিট মাত্র। এখন ঘুমা, কোলাঘাট এলে বলে দিব, ওখানে গিয়ে নামবি, বাথরুম করবি, কিছু খাওয়া দাওয়া করবি। কিছু কিছু স্ন্যাক্স। হ্যাঁ, ওকে খাওয়ার কথাটা বলো বসুনজি, তাহলে শান্ত হয়ে ওখানেই থাকবে। দোকান, আর কোনো জায়গায় দাঁড়ায় না। দীঘাগামী সব বাস ওখানেই দাঁড়ায়, আসার সময় সব বাস ওখানেই দাঁড়ায়। এখন নিও বলবে ওখানে কি পাওয়া যায়? ওখানে সব থেকে ফেমাস মানে দোকান হচ্ছে পাঞ্জাবি ধাবা। হ্যাঁ, এই ওই শেরে পাঞ্জাব, right, শেরে পাঞ্জাব। শেরে পাঞ্জাব। আজকে আমাদের গাড়িতে তেল রিফিলই হয়নি। দুর্গার সময় আর তেল ভরা হয়নি, বেলায় তেল ভরাবো ভাবলাম, ভুলে গেছি। এখন তেল রিফিল হবে। কোথায় এসেছি গো, এটা নামটা বলতে পারবে? পুরো রাস্তাটাই আজকে ফাঁকা পেয়েছি, সেভাবে জ্যাম ছিল না। শুধু তোমার সাঁতরাগাছির আগে আর এই ধুলাগড়ে এসে একটু জ্যাম পেলাম, আর না হলে পুরো রাস্তাই ফাঁকা দুপুরবেলা বলে। আজকে গপ্পু গাড়ি স্টার্ট দেওয়ার পর আমরা কোথাও দাঁড়াইনি, শুধুমাত্র পেট্রোল পাম্পে যাই একটু দাঁড়ালাম, ওখানে তেল রিফিল করলো। এখন সোজা চলে এসেছি কোলাঘাট। 1টা 2 ঘন্টা গাড়ি চালিয়েছি, এখন গপ্পুকে একটু রেস্ট দিতে হবে। সামনে প্রসেনজিৎ সামনে ওটা নার্সারি। হ্যাঁ, সামনে দেখো একটা নার্সারি, দি পঞ্চবটি গার্ডেন নার্সারি। চলো, বাইরে বসার ইচ্ছে ছিল, বাইরে এত সুন্দর চেয়ার টেবিল পাতা, কিন্তু জায়গা নেই। কোথায়? ও, ওটা নার্সারি তো, ওটা নার্সারি। আমার মিমোকে দেখো, তোমাদের বলি না বাড়ি থেকে বেরোলেই মিমোর খিদে পেয়ে যায়, সবার আগে বসে পড়েছে চেয়ারে। কি খাবি বাবা? আর এসে গেছে আমাদের ফিশ ফিঙ্গার, আর আছে চা, আছে বিস্কিট। চলো, আমাদের চা ব্রেক হয়ে গেল। 1 বোতল জলও নিয়ে নিলাম। 2 বোতল এনেছিলাম বাড়ি থেকে আসার সময়, 2 বোতলই শেষ। বেরিয়ে পড়বো এবার। চলো, আমাদের ড্রাইভার আগে উঠে গেছে। আমি গাড়িকে চার্জ করেছি, আর এখন নিজে চার্জ হলো। চা খেয়ে ফুল চার্জ হয়ে গেছে। চলো 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 মামাই, ভেতরে ভেতরে। এই আমার ব্যাগটা সরা, একটু বসতে দে আমাকে। সামনের রাস্তা দেখো, পুরো মাখন না, পুরো মাখনের মতো রাস্তা, এত সুন্দর। এই একটা সিম্বল, নন্দকুমার এসে গেছি আমরা। কোনটা? আমাদের 100 টাকার নোটের পেছনে এই লোগোটা ছিল। কোনটা ছিল? এই যে স্ট্যাচু, হ্যাঁ, এই যে স্ট্যাচুতে আছে নন্দকুমার, ওইটা। এটা আগে 100 100 টাকার নোটের পেছনে ছিল, পুরনো 100 টাকা। আমরা এখন প্রসেনজিতের এলাকায় চলে এসেছি না প্রসেনজিৎ? হ্যাঁ, একদম কালীনগর। প্রসেনজিৎ নেমে যাবে, আমাদের গাড়ি আরো ফাঁকা হয়ে যাবে প্রসেনজিৎ। হ্যাঁ, গাড়ি আরো ফাঁকা হয়ে যাবে। সামনেই কালীনগর, প্রসেনজিৎ নেমে যাবে, আর আমরা সোজা বেরিয়ে যাব। এই হচ্ছে প্রসেনজিৎদের বাড়ির গলি, এটা দিয়ে প্রসেনজিৎ বেরিয়ে যাবে। গোপু সাইড করলে প্রসেনজিৎ নেমে যাবে। কালকে দেখা হচ্ছে, একদম একদম। ঠিক আছে? সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা, সাবধানে যাও তুমিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রসেনজিৎকে কালীনগর ছেড়ে দিলাম, এখান থেকে ও চলে যাবে বাড়ি, আমরা এখন বেরিয়ে যাবো দীঘা। এখান থেকে দীঘা 52 কিলোমিটার। এই দুটো দেখো, এই দুটো কি শুরু করেছে দেখো, এখানেও খুনসুটি চলছে এদের। গপু গেছে টয়লেটে, আমরা গাড়িতে বসে আছি। দেখো নাচিন্দা মন্দির সামনে, খুব জাগ্রত। আমরা আছি এখন কাথি, দেখতে দেখতে কাথিও চলে এসেছি। আর আরেকজন তো সিট ফেলে বাবু ঘুমোচ্ছেন। এইদিকে রাস্তাটা দেখ ডোডো, এইদিকে রাস্তা তুই দেখ কি আলো। আর এই কাথি থেকে 36 কিলোমিটার। এবার পুরোটা ডিপেন্ড করছে গপুর উপর, গপু কতক্ষণে নিয়ে যায় দীঘা। হ্যাঁ, আমরা আছি এখন শঙ্করপুর, একটা ছোটখাটো মার্কেট। এমনিতেই রাস্তা ছোট, মাঝখান থেকে বড় একটা বাস যাচ্ছে। আলটিমেট দেখো, চলে এলাম দীঘা। এই জাস্ট দীঘা এন্ট্রি করছি, সামনেই গেট। ওটা দুর্গাপুরের দীঘাটা ওটা। এই তো দীঘা গেট সামনে। চলো, ঢুকেও গেলাম দীঘায়। এই জাস্ট গলিতে ঢুকলাম, আমাদের সিহকের গলি। হাওয়া চলছে বাইরে। চলছে এই যে আমাদের জমজমার দীঘা। চলে এসেছি আমাদের হোটেল সিহক। দীঘা এলে জানো তো, এই সিহক ছাড়া অন্য কোথাও ভাবতেই পারি না। আগেও তোমাদের বলেছি, মনে হয় যেন নিজের বাড়িতে এসেছি, এত ভালো লাগে। ভীষণ খোলামেলা তো, আরো বিশেষ করে জানো তো সামনে পার্কটা আছে, সেই কারণে। এই দেখো, আমি আর মিমো এখানে গাড়িতে বসে আছি, গপু আর ডোডো গেছে ঘর বুক করতে। গতকাল রাত্রে জানো তো গপু ফোন করেছিল সিওকে, ওরা বললো ঘর আছে, আপনারা আসুন, আগে থাকতে বুক করতে হবে না। তাও গপু বললো গাড়িতে একটু বসো, আমি গিয়ে আগে ঘরটা বুক করি, তারপরে লাগেজ নামাবো। একদিনের জন্য বেশি লাগেজও আনিনি, প্রচুর হাওয়া। চলো, আমার ডাক পড়েছে, গপু ডাকলো। চলো, প্রায় 1 বছর পর আবার এলাম না বাবাই, 1 বছর পর এলাম আবার সিওকে। এই বাদিকের এগুলো নিলে হতো তো ডোডো। চলো, এই আমাদের রুম, একটা রাতের জন্য যথেষ্ট। এইটা ঠিক আছে, আমি হাওয়া বদল করতে এসেছি, যদি একটু হাওয়াই না পাই, তাই না? সামনেই সমুদ্রের হাওয়াটা খাবো তো, সেই কারণে খোলামেলা। ঠিক আছে, এটা ঠিক আছে।
একদম এখানে ব্যালকনি আছে, কোনো অসুবিধা নেই। আর এই ব্যালকনি থেকে সমুদ্র একদম কাছে। আর এখানে রয়েছে সুন্দর বসার জায়গা, এখানে বসে সমুদ্রটা বেশ সুন্দর আমরা উপভোগ করতে পারবো। আমি দীঘা এলে জানো তো কখনোই এসি রুম নিই না, একবারই নিয়েছিলাম, আমার শিক্ষা হয়ে গেছে। সারা দিন দরজা জানলা বন্ধ করে ঘরে বসে থাকো। আমার কথা হচ্ছে আমি সমুদ্রের পাড়ে বেড়াতে আসবো, হাওয়া খেতে, হাওয়া বদল করতে। এসিতে থাকলে তো সেটা হয় না, এসি তো বাড়িতেও বসে কাটাতে পারি, কিন্তু এই যে প্রাকৃতিক হাওয়া, এটা কোথায় পাবো বলো? সেই কারণে আমি দীঘা এলে কখনোই এসি রুম নিই না। এরকম উন্মুক্ত হাওয়া অল টাইম সমুদ্রের পাড়ে এইভাবে হাওয়া চলে, এইটা কি এসি রুমে থাকলে পাবো বলো? এইভাবে পড়ে যাবি এরকম উন্মুক্ত হাওয়া কোথায় পাবো বলো? এত সুন্দর প্রকৃতির হাওয়া।